হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইয়োর ফ্রেন্ড পূজা। আর আজকে ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তোমরাও জেনে গেছো আমি করতে চলেছি নিউলি লঞ্চ কিছু প্রোডাক্টসের রিভিউ অ্যান্ড ডেমো। বাট তার আগে কিছু ইনফরমেশন তোমাদের জন্য অবশ্যই রাখতে চাইবো। তো আমার এই লুকটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কি লুক। সো বলে দিই, অগস্ট মান্থ আমাদের প্রত্যেকের কাছে খুবই খুবই প্রাউড একটা মান্থ, বিকজ অবভিয়াসলি আমাদের স্বাধীনতা দিবস অগস্টেই পড়ে। তো আমরা ভারতীয়রা নিজেদের মতন করে দেশের প্রতি ছোট ছোট কোনো কাজ বা দায়িত্ব তো পালন করতেই পারি। তাই আমি আমার মতন করে অগস্ট মান্থে তোমাদের জন্য যে কটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে চলেছি, ইচ অ্যান্ড এভরি ব্র্যান্ড উইল বি মেড ইন ইন্ডিয়া। ইয়েস, ওই জন্যই বলেছিলাম অগস্টের সঙ্গে থেকেও, বিকজ নতুন অনেক চমক রয়েছে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমি ব্লু হেভেন নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। ব্লু হেভেনের নিউলি লঞ্চ কিছু প্রোডাক্টস অ্যামেজিং কিনা বা খারাপ কিনা বা অ্যাভারেজ কিনা সবকিছু তোমরা ভিডিওতে জানতে পারবে। আর ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার এই মেকআপ লুকটা দেখে ভাবছো যে আমি কিভাবে এটা ক্রিয়েট করেছি, তার জন্য তোমরা ফেসবুকে ইটস অল অ্যাবাউট বিউটি পেজটা সার্চ করে নিয়ে দেখতে পারো। এখানে আমি রিল ভিডিও পোস্ট করবো, আর তার সাথে সাথে আমার ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে রাখছি। তোমরা চাইলে ইনস্টাতে গিয়েও রিল ভিডিও দেখে নিতে পারো। ইন কেস যদি তোমরা খুঁজে না পাও, সেক্ষেত্রেও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি বোথ ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রামে। তো চলো আর দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক, অনেক কিছু শেয়ার করার আছে। সো আমি এখানে এই বাস্কেটটার মধ্যে সব প্রোডাক্টস নিয়ে চলে এসেছি, আর আমি তোমাদেরকে জাস্ট শুরুতে রিভিউটা জানিয়ে দিচ্ছি যে আমার অনেস্ট ওপিনিয়ন কি আছে অ্যাবাউট দিস প্রোডাক্টস। তার রিজন হচ্ছে ডেমোটা একটু বড়, ডেমোতে তোমরা একদম ক্লিয়ার ডিটেলস পাবে, কোনটা ভালো কোনটা মন্দ সবকিছু দেখতে পাবে। তো চলো ফটাফট তোমাদের সাথে আমি রিভিউটা শেয়ার করি, দেন ডেমোতে গিয়ে পুরো প্রোডাক্টটা, এই প্রোডাক্টসগুলো দিয়ে আমি অলরেডি একটা লুকও ক্রিয়েট করেছি, সেটাও তোমরা দেখতে পাবে। সো ফার্স্ট অফ অল যে প্রোডাক্টটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি সেটা হলো ব্লু হেভেনের হাইপার ম্যাট ফাউন্ডেশন। এটাতে SPF 25 আর PA++ রয়েছে। এটা বলেই দিয়েছে এটা লাইট ওয়েট আর নন ক্লগিং। তো এটার প্যাকেজিং এরকমই হয়, কোনো ক্যাপ অ্যান্ড অল আসে না, পাম্প প্যাকেজিং আসে, ডেমোতে দেখে নেবে। তো এটার সম্পর্কে আমি একটাই কথা বলবো, অয়েলি স্কিনের জন্য ঠিক আছে, বিকজ ম্যাট ফর্মুলেশন, বাট কম্বিনেশন টু ড্রাই স্কিনের জন্য এটা আমার মনে হয় না যাবে। বাট যারা যারা কম্বিনেশন স্কিনে আছো, এটার সাথে কোনো ফেসিয়াল অয়েল বা ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করো, না হলে কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে। আর অয়েলি স্কিনের যারা এটাকে শুধু ইউজ করবে তাদের জন্য বলে রাখি, ব্লেন্ডিংটা তোমরা তাড়াতাড়ি করে নিও, ফেসে বেশিক্ষণ রেখো না, আদারওয়াইজ কি হতে পারে সেটা তোমরা ডেমোতে দেখে নিও। তো এটা আমার তরফ থেকে রেকমেন্ডেশন। কোন স্কিন টাইপে থাকবে আমি তোমাদেরকে বলে দিলাম। পার্পেলের আই হার্ট পিঙ্ক সেল যেটা চলছিল, সেটা থেকে আমি এটা পারচেজ করেছিলাম। এটার MRP রয়েছে 200, আমি পারচেজ করেছিলাম 150-তে। তো পার্পেলের আই হার্ট পিঙ্ক সেল আবার অগস্টে আসছে, তোমরা সেই সময়টা নিয়ে দেখতে পারো। বাট আমি সবাইকে এটা রেকমেন্ড করবো না, বিকজ এটা অনেস্টলি বলি আমার ফর্মুলেশন পছন্দ হয়নি। ডেমোতে তোমরা দেখে নিও, বুঝে যাবে। আর আমি পরেও চেষ্টা করেছি অয়েল দিয়ে ইউজ করাতে, কিছুটা কাজে লেগেছে, সেই ক্ষেত্রে এটার যে কাভারেজটা ছিল সেটা অনেক কম হয়ে গেছে। ওকে, সো নেক্সট যে প্রোডাক্টটাতে আসবো সেটা হচ্ছে ব্লু হেভেনের স্কাল্প অ্যান্ড সেট। জাস্ট প্যাকেজিংটা দেখো কি কিউট। এইটা নিয়ে একটাই কথা বলবো যে এটা গ্রে শেডের আমি নিয়েছিলাম আইব্রোজ ফিলিং এর জন্য। তোমাদের মধ্যে যারা যারা আইব্রোজ ফিল একদম করতে পারো না, সেটা পাউডার দিয়ে হতে পারে বা জেল বেস কোনো প্রোডাক্টে, জাস্ট গো ফর দিস প্রোডাক্ট। আমি 100% রেকমেন্ড করবো। এটা 250 প্রাইস আছে, আমি 188 রুপিসে পেয়েছি সেলে, তোমরাও নেক্সট সেলটাতে পেয়ে যেতে পারো। সো গো ফর দিস, মানে চোখ মুখ বুঝে চলে যাও, বিকজ এটাতে কিছুই করতে হয় না, জাস্ট অ্যাপ্লিকেটারটা দেখে নাও, বাকিটা ডেমোতে দেখেই নিও। জাস্ট তোমরা জাস্ট অ্যাপ্লাই করে ইজিলি বেরিয়ে যেতে পারবে। টাইম কনজিউমিং নয় এই প্রোডাক্টটা, আর তার সাথে সাথে প্রাইস ওয়ার্দি প্রোডাক্ট। আমার খুব ভালো লেগেছে, আর আমি রাইট নাও প্রচন্ডভাবে এই প্রোডাক্টটা ইউজ করি। খুবই ন্যাচারাল একটা লুক অ্যান্ড ফিনিশ দেয়, সো সবার জন্য রেকমেন্ডেড। থার্ড যে প্রোডাক্টটা আমি রেকমেন্ড করবো তোমাদের সাথে সেটা হলো ব্লু হেভেনের সিল্ক অ্যান্ড স্যাটিন লিপ টিন্ট। এটা দেওয়া আছে লিপ টিন্ট, বাট তোমরা চাইলে এটাকে চিক টিন্ট হিসাবেও ইউজ করতে পারো। এটাতে দেওয়া আছে যে এটা হোহোবা অয়েল আর ভিটামিন ই এতে আছে। তো আমার এখানে যে শেডটা আছে এটা হচ্ছে রাসবেরি লাভ। তো তোমাদের সাথে জাস্ট শেডটা শেয়ার করি, ঠিক আছে? এরকম সুন্দর একটা রাসবেরি কালার, অ্যান্ড এটার স্মেলটাও ভীষণ সুন্দর। তো এটার ব্যাপারে বলি, এটা চিক টিন্ট হিসাবে খুব ভালো কাজ করে। নাও অনেস্টলি এটা লিপ টিন্ট হিসাবে আমার অতটা পছন্দ হয়নি। এটা লং লাস্টিং ডেফিনেটলি ঠিক আছে, চিক টিন্ট হিসাবে অনেকক্ষণ লং লাস্ট করে, হয়তো গ্লো দেবে না, বাট একটা ফ্ল্যাশ অফ কালার দেয়। আমার অ্যাজ আ চিক টিন্ট এটা ভালো লেগেছে, কিন্তু লিপ টিন্ট নয় কেন। এটাকে অ্যাপ্লাই করে যখন তুলে দেবে, তারপরে ঠোঁটটা এরকম কালার থাকবে, এটাই হওয়ার কথা। বাট এইটা না ধীরে ধীরে ঠোঁটের সমস্ত জায়গায়, মানে ক্র্যাকস গুলোকে আরো বেশি এনহ্যান্স করে, আরো বেশি ড্রাই একটা ফিল দেয়। তো আমি বলবো এটা ঠোঁটের থেকে ফেসের জন্য বেটার। তো এখন তোমরা বুঝে শুনে নিও যে যেই কারণে নিতে চাও। তো আমার তরফ থেকে এটা রেকমেন্ডেশন, যারা অ্যাজ আ ব্লাশ ইউজ করতে চাও গো ফর ইট, বাট যারা লিপ টিন্ট পার্টিকুলারলি নিতে চাও, অনেক আরো আদার্স লিপ টিন্ট আছে। আমার লাস্ট ভিডিওটা আমি এখানে আই বাটনে প্লেস করে রাখছি, ইনস্টা থেকে আমি কিছু প্রোডাক্টস নিয়েছিলাম, সেখানেও লিপ টিন্ট ছিল খুব ভালো ভালো একটা পটে। তো ওটাও তোমরা চেক করে দেখে নিতে পারো, এর থেকে আমি বলবো বেটারই হবে। সো লাস্ট এই প্রোডাক্টটা রিভিউ আমি করছি, এই যে কটা প্রোডাক্ট আমি তোমাদেরকে দেখালাম এগুলোর মধ্যে আমার সব থেকে বেশি ফেভারিট, বিকজ আমি ভেবেছিলাম এই যে প্রোডাক্টটা এটা হয়তো ফেভারিট হবে আফটার দ্য ডেমো সেশন, বাট তারপরে যখন আরো 1-1.5 মাস আমি ইউজ করেছি, করার পরে আমি যেটা দেখলাম আমার সব থেকে বেশি ফেভারিট হয়ে গেছে এইটা।
তো এটা হচ্ছে ব্লু হেভেনের কিস অ্যান্ড ব্লাশ। আই মিন জাস্ট প্যাকেজিংটা দেখো, আমি বেশি যাচ্ছি না বিকজ ওটাতেই তোমরা সব পেয়ে যাবে। অ্যান্ড এখানে অ্যান্ড লেখা থাকে। আমি এটার প্যাকেজিংটার সাথে একদমই কিছু করিনি, আমি এইভাবে এটাকে অ্যাপ্লাই করি। এটার জাস্ট শেডটা একটু দেখে নাও, এইরকম একটা লাভলি শেড আসছে এটাতে। ইটস এ লিপ অ্যান্ড চিক টিন্ট, বাট এটা লিপসের থেকে এগেন বলবো চিক টিন্ট হিসাবে, এটা চিক টিন্ট হিসাবে খুব ভালো। তোমরা যারা ডেলি বেসিসে বেরোচ্ছ, মেকআপ করতে চাও না, বিকজ গরমে আমরা ঘেমে যাই, খুব একটা বেশি মেকআপ তো আমাদের স্কিনে থাকে না। তো আমার একদম ডেলি বেসিসের যে দুটো প্রোডাক্ট রয়েছে সেটা হচ্ছে এইটা ফর আইব্রোজ আর এইটা ফর ফেস, তার সাথে লিপস্টিক, অ্যান্ড ইউ আর গুড টু গো। শুধু মুখে পাউডার সানস্ক্রিনের নিচে জাস্ট কম্প্যাক্ট অ্যাপ্লাই করে বেরিয়ে যাও। আমি এখন তো তাই করি বেরোতে হলে। তো এই প্রোডাক্টের ব্যাপারে কি বলবো, আই মিন এটা জাস্ট ব্লেন্ড করছি, তোমরা দেখে নাও, ইজিলি ব্লেন্ড হয়ে যায়। আর দারুণ না, এই সমস্ত জায়গায় একটা হাইলাইটিং, একটা হেলদি গ্লো দেয় স্কিনের মধ্যে। অসাধারণ প্রোডাক্ট। রেকমেন্ডেশন ওয়াইজ আমি এই দুটো প্রোডাক্টকেই শুধু রেকমেন্ড করব ভালোভাবে। এগুলোই আমার অনেস্ট রিভিউ অ্যাবাউট দিস প্রোডাক্ট। এবার তোমরা ঝপাঝপ ডেমোটা দেখে নাও। ব্লু হেভেনের এই হাইপার ম্যাট ফাউন্ডেশনটা, যেটাতে SPF 25 আর PA++ রয়েছে। তো PA++ ইজ সামথিং যেটা আমার ভালো লাগলো। আর এটা আই থিঙ্ক ব্লু হেভেনের একদম নিউলি লঞ্চ বলবো না, বাট মিড রেঞ্জের একটা প্রোডাক্ট। তো আউটার প্যাকেজিংটা এটা এরকম থাকে। তো যেহেতু আমি আলাদা আরও কিছু শ্যুট করবো, দ্যাটস ওয়াই আমি এখনো প্যাকেজিংগুলো আমি সঙ্গে রেখেছি। তো এইখানের এই যে প্রাইমারটা, এটা বটলে এরকম দেখতে হয়, আলাদা করে এটার কোনো ক্যাপ আসে না। আমি জাস্ট হাতে একটু নিয়ে নেবো, আর সিঙ্গেল পাম্পে দেখে নাও কতটা আসে। এরকম 1.5 পাম্প ইজ এনাফ, বিকজ তোমরা বুঝতে পারবে এটাই ফুল ফেসে অ্যাবসলিউটলি কাভার করে দেবে। ওকে, তো এটাকে আমি হালকা ওয়ার্ম আপ করে নিচ্ছি, দেন আমার ফুল ফেসে ডট করবো হাতের মধ্যে এইভাবে নিয়ে। আমার একটা হ্যাক আছে যেটা আমি ইউজ করি অন্যান্য প্রোডাক্টসের ক্ষেত্রেও। হাতে যখন এখানে আমার প্রোডাক্ট থেকে যায়, আমি হাত থেকে না গলার এখানে এরকম ঘষে নিই। তাহলে কি হয়, এই প্রোডাক্টটা নষ্টও হলো না, আর আমাদের এখানে নেক এরিয়াতে প্রোডাক্টটা আমরা অ্যাপ্লাইও করে নিতে পারলাম। আমার হাত এখন পুরোপুরি ক্লিন, এখানেও কিছুটা প্রোডাক্ট চলে আসবে। তো আমি নেক এরিয়াটা পুরোটা যাবো না, আমি অনলি ফেসেই তোমাদেরকে পুরো অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। ওকে, সো আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবো যেভাবে আমি আদার্স ফাউন্ডেশনগুলো, লিকুইড ফাউন্ডেশন ব্লেন্ড করে থাকি। এইরকম একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে, এটার কোনো ব্র্যান্ড নেই, আমি র্যান্ডমলি পারচেস করেছিলাম এটা। আপাতত আমি প্রথমে এটা দিয়ে করছি, দেন বিউটি ব্লেন্ডারে আসবো। তো এরকম ফাউন্ডেশন ব্রাশ, আর জাস্ট আমাদের এরকম ড্যাপ করতে হবে টু ব্লেন্ড ইট। ওকে, তো দূর থেকে তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, বাট আমার পার্সোনালি এটা খুবই, কাভারেজটা খুব ভালো দিয়েছে, নো ডাউট, দারুণ কাভারেজ, ম্যাট ফিনিশ। কিন্তু এটা কিছুটা প্যাচি আছে, কাছ থেকে দেখো, এই জায়গাগুলো দেখো, বুঝতে পারবে। এখন এটা যদি তোমরা বলো ব্রাশটার জন্য কোনো গন্ডগোল আছে, তাহলে আমি এই পাশটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এটার পোটেন্সিয়ালিটি কতটা। কাভারেজ ওয়াইজ ভালো, ম্যাট ফর্মুলেশন ভালো, বাট সি আই থিঙ্ক মেকআপ সেটিং স্প্রে ইউজ করলেও ভালো হতো, বিকজ আমি অলরেডি ময়শ্চারাইজার ইউজ করেছি। এখন যেহেতু আমার কম্বিনেশন স্কিন, তো আমার গালটা কিছুটা ড্রাইয়ার সাইডেই পড়ে। তো কাভারেজ ওয়াইজ কোনো কথা হবে না, তোমরা দেখে বুঝতেই পারছো। মানে আমি খুব হ্যাপি উইথ দ্য কাভারেজ, বিকজ 150 রুপিজে এইরকম একটা প্রোডাক্ট আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। লিটারেলি এটা ভালো, তবে আমি যা বুঝতে পারছি এটা ড্রাই আউট হতে খুব তাড়াতাড়ি। সো নেক্সট আমি এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে করব ব্লেন্ডিং। আর আমি ওয়েট বিউটি ব্লেন্ডার নিচ্ছি না, ড্রাই নিচ্ছি। রিজন একটাই যে এটা প্রোডাক্ট কনজামশন কম করবে, সোপ কম করবে। এবার এই পাশটা দিয়ে দেখো যে এটাতে কেমন হয়। তো এতটা প্রোডাক্ট পিক করেছে, জিনিস খেয়াল করে দেখো, এগুলো না ব্লেন্ড হচ্ছে না, আর প্যাচিনেস রেখে দিচ্ছে। মানেটা কি, এইটা প্রচণ্ড ড্রায়ার ফর্মুলেশন। মেবি আমার যেহেতু এক্সপিরিয়েন্স এটার সাথে প্রথম, এই পাশটা আমি তাড়াতাড়ি ব্লেন্ড করে ফেলেছি। তোমাদের ব্লেন্ডিংয়ের সময় আমি ভিডিও করছি বলে আমাকে কথা বলতে হচ্ছে, টাইম নিতে হচ্ছে। তোমরা না এটাকে বেশিক্ষণ রাখবে না, তাড়াতাড়ি ব্লেন্ড করে নেবে, তাহলে আই থিঙ্ক এটা ঠিক হবে। বিকজ কাভারেজ ওয়াইজ এটা দারুণ, বাট প্রচণ্ড ড্রাইং ফর্মুলা। যারা ড্রাই স্কিনের আছো তারা তো দূরেই থেকো, আর এটা ব্লেন্ড হচ্ছে না। তো আমি একটা কাজ করছি, এই পাশটা ফিক্স করে আসছি, আর এটাকে ডেফিনেটলি আমি সেটিং স্প্রে দিয়ে ফিক্স করে নিচ্ছি। আমি ব্রাশ দিয়েও ট্রাই করছি, কিন্তু এই যে প্যাচগুলো, ডটগুলো আমি শুরুতে করেছিলাম, সেগুলো না যাচ্ছে না। সো দিস ইজ দ্য রিজন আমি যে কোনো ফেস প্রোডাক্ট, যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো কোয়ালিটির নিয়ে ফেসে অ্যাপ্লাই করি না। লিপস্টিক অ্যান্ড শ্যাডোজ তাও চলে, বাট এই অবস্থা হয়। কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, এই পাশটা দেখো আর এই দিকটা দেখো। আমি আরেকটা অ্যাটেম্প্ট করবো, যেখানে আমি এইটা অ্যাপ্লাই করার সাথে সাথে ফেস মিস্টটা অ্যাপ্লাই করবো, আর তারপর ব্লেন্ডিং করবো, বিকজ এটা তো যাচ্ছে না, আর আমাদেরকে মেকআপটাকে এনি হাও কাজে লাগাতে হবে। অল্প প্রোডাক্টই নিলাম দিস টাইম, আর আমি ওয়েট করবো না দিস টাইম।
কিছুটা ম্যানেজেবল হয়েছে, বাট কাছ থেকে দেখো প্যাচি। ইয়ারিং এটা এই সমস্ত জায়গাগুলোতে দেখো প্যাচি হয়ে গেছে, প্রচণ্ডভাবে প্যাচি। এই যে ওইটার ওই ডটসগুলো যায়নি। আর দিস প্রোডাক্ট নো হার্ড ফিলিংস, ডেফিনেটলি অনেক, যদিও ইটস আ মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড, বাট আমি আগেই বলেছি ভিডিও শুরুতে যে যেটা ভালো সেটার ব্যাপারে ভালো বলবো, যেটা খারাপ সেটার ব্যাপারে খারাপ তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন এমনিতেই গ্লোই আর ডুই এই সমস্ত কিছু চল, এইটার না একটা ডুই স্কিন টিন্ট পাওয়া যায়। তো আই থিঙ্ক যাদের কম্বিনেশন টু ড্রাই স্কিন তারা ওটাতে যেও, আর যাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন তাদের জন্য এটা একটা ব্লেসিং, তোমাদের পাউডারও ইউজ করতে হবে না, বিকজ এটা এক্সট্রিমলি ম্যাট। আর একটা জিনিস, যারা অলরেডি এটা কিনবে ভাবছো, বিকজ এখন যেহেতু পার্পলে অফার চলছে 150-তে এটা এসে যাচ্ছে, এটা 200 প্রাইস। তো তোমরা ময়শ্চারাইজার মিশিয়ে ইউজ করো যদি কিছু করতে পারো, এটার ওয়ে আউট, অর এনি ফেশিয়াল অয়েল মিশিয়ে ইউজ করো। আদারওয়াইজ এবার সেই ক্ষেত্রে তোমরা কাভারেজটা এতটা পাবে কিনা আমি বলতে পারছি না, বিকজ আমি অন্য কোনো ফাউন্ডেশনের সাথে মিক্স আপ করে আরেকবার ট্রাই করবো, বিকজ কাভারেজটা এটা নো ডাউট প্রচণ্ড ভালো দিচ্ছে, কিন্তু এই জিনিসগুলো নট অ্যাকসেপ্টেবল। তো এই প্রোডাক্টটা আমার রেকমেন্ডেশনে ফর এক্সট্রিম অয়েলি স্কিন ইয়েস, ফর পিগমেন্টেড স্কিন ইয়েস, ফর ড্রাই টু কম্বিনেশন স্কিন নো, নেভার, বিকজ আলটিমেটলি ফিনিশটাই যদি ভালো না দেয় তাহলে আর কি ফায়দা আছে। যারা অয়েলি স্কিন তারা মনে হয় তাও কাজ করে নিতে পারবে। সো আমার তরফ থেকে এটা আমি রিকমেন্ডেশনে রাখবো না। এটার প্যাকেজিংটাও দেখে নাও, এটা লেখা আছে স্কাল্প অ্যান্ড সেট, সেট অ্যান্ড স্কাল্প অর স্কাল্প অ্যান্ড সেট ব্রাউ জেল ব্লু হেভেনের। তো এটা এইরকম কিউট একটা বাইরে বেবি পিঙ্ক প্যাকেজিংয়ে আসে, আর এটার সাথে রাইটটা আমার মাথার ব্যান্ডটা স্ক্রাঞ্চিটা ম্যাচিং হয়ে গেছে, আর ভিতরে পুরো ব্লু এরকম প্যাকেজিং থাকে, দারুণ প্যাকেজিং। আমার দিস টাইম ব্লু হেভেনের প্যাকেজিংগুলো ভালো লেগেছে। আর দেন ভেতরে এরকম পিঙ্ক প্রোডাক্টটা থাকে। ইট হ্যাজ 8 গ্রাম অফ প্রোডাক্ট, আর জিনিসটা এইরকম এইটুকুই থাকে। ওকে, তো ব্রাউ জেল এটাতে বলা আছে ভিটামিন B5, বিজওয়াক্স আর ফাইবার্স আছে। ফাইবার যেহেতু ব্রাউজকে হোল্ড করতে হেল্প করে। ডাইরেক্টলি আমার আইব্রোজে অ্যাপ্লাই করছে, বিকজ আমার মনে হয় না আর কিছু স্কুলিয়ানল দরকার আছে। রিজনটা দেখাচ্ছি, আমি এইরকম একটা গ্রে কালার সিলেক্ট করেছি, এটা গ্রে অ্যান্ড ব্রাউন ছিল, তো আমি এটাকে ব্রাশ করে নেব। সো ডিফারেন্স তো আছে, বাট আমি যেমন লোয়ার লাইনস এই জায়গাগুলোতে লাইন করি সেই জিনিসটা আসছে না। বাট হোল্ড আ সেট, আই লাভ দিস প্রোডাক্ট। হিয়ার কি না ব্রাউন অনেকে ইউজ করতে পারো, দিস ইজ আ গ্রে কালার, এরকম একটা গ্রে, দারুণ একটা এফেক্ট দিচ্ছে সামনাসামনি। আর ইন জেনারেল না, সামনে কেউ বুঝতে পারবে না যে কিছু প্রোডাক্ট ইউজ হয়েছে। ন্যাচারাল আইব্রো লুক হিসাবে এটা ঠিক আছে, বাট আমি বলবো যে কোনো পার্টি ওয়্যার বা বিয়ে বাড়িতে যেখানে আমাদের একটু ক্যামেরার সামনে থাকতে হয়, একটু প্রপার ডার্ক আইব্রোজ চাই, সেটার জন্য এটা না। বাট তোমরা সামনাসামনি কোনো ইভেন্ট অ্যাটেন্ড করছো 1-to-1 এভরিডে ব্রাউজের জন্য এটা ঠিক আছে। ঠিক আছে না, অ্যাকচুয়ালি ইটস দ্য বেস্ট। আর একবার ডিপেই এইরকম পিগমেন্টেশন দিচ্ছে, মানে বুঝতে পারছো, দারুণ প্রোডাক্ট, দারুণ দারুণ। লাইক এটার জন্য অনেক 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 লাইক, আই লাভ দিস প্রোডাক্ট। আর কোনো খাটনি নেই, জাস্ট তোমরা স্পুলিটা দিয়ে এরকমভাবে অ্যাপ্লাই করবে। তো ব্রাউ জেল আর গ্রেটা আমি ইউজ করলাম, এটার একটা ব্রাউনও আসে, গ্রে মানে এরকম কালার। এটা আমার তরফ থেকে হিট হিট হিট। এটা আমি ডেফিনেটলি সবাইকে রেকমেন্ড করবো, স্পেশালি যারা একদম আইব্রোজ ড্র করতে পারো না, একদম বিগিনার্স কিছু পারো না, জাস্ট এটা দিয়ে স্পুলিটা দিয়ে অ্যাপ্লাই করে চলে যাও, খুব ভালো। নেক্সট যে প্রোডাক্টটা আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো, এটার প্যাকেজিংও ওই আইব্রোজের প্যাকেজিংয়ের মতোই, এরকম বাইরে একটা আউটার কার্ডবোর্ড থাকে, যেটাকে এভাবে ওপেন করতে হয়। এটা হচ্ছে ব্লু হেভেন কিস অ্যান্ড ব্লাশ লিপ অ্যান্ড চিক টিন্ট। তো এখানে আমি এটা লিপসে ইউজ করছি না, বিকজ তার জন্য আরেকটা প্রোডাক্ট রয়েছে, আমি জাস্ট চিক টিন্ট হিসাবে ইউজ করবো। আর এটা এরকম বুলেট ফর্মে লিপস্টিকের মতন আসে, কিন্তু জিনিসটা একটু থিক, মোটা হয়। আমার এখানে যে শেডটা আছে এটা হচ্ছে রোস্টেড বেরি। তো সোয়াচ দেখিয়ে দিই তোমাদের, প্রিটি একটা শেড। আর এর মধ্যেও না ওই অ্যান্ড এটা রয়েছে। প্যাকেজিং ইজ টু গুড। আরেকটা জিনিস, আমি এইভাবেই এটাকে সোয়াচ প্রথমবারও যখন করেছি ব্লেন্ড, এটা এতটা প্রোডাক্ট আসে, অনেকটাই থাকে। 50 প্রাইস আছে, আমার 188 রুপিস পড়েছে। 8.5 গ্রাম অফ প্রোডাক্ট। আমরা লিপস্টিক 4.2 গ্রাম ইউজ করি, এটা 8.5 গ্রাম, মানে বুঝতেই পারছো। যদি 250তেও নিয়ে থাকো আর লিপ আর চিক টিন্ট হয় তাহলে তো অনেক ফায়দা। এই কালারটাকে কিভাবে আমি এক্সপ্লেন করবো আমি নিজেও জানি না, বাট দিস ইজ সামথিং। এই ধরনের লিপস্টিক আমি প্রচুর ইউজ করি। তো এটাকে আমি ডাইরেক্টলি, আচ্ছা এই পাশটা আমি ছেড়ে দিচ্ছি কারণ আছে, ডাইরেক্টলি অ্যাপ্লাই করলাম। আর এটাকে এবার ব্লেন্ড করে নেবো। প্রথমে ব্রাশ দিয়ে করি, ওকে, অ্যান্ড আই জাস্ট লাভ দ্য ফিনিশ অফ দিস। সামনাসামনি এটা খুবই ডুই ন্যাচারাল একটা লুক দিচ্ছে, ইজিলি ব্লেন্ড হয়ে গেল। সব থেকে বড় কথা, এরকম ম্যাট একটা বেসের উপর না এরকম প্রোডাক্ট, সামনে যেহেতু লাইট বেশি, তোমাদের হয়তো এটা পিগমেন্টেশন কম মনে হচ্ছে, বাট ব্লাশ হিসাবে যে পিগমেন্টেশনটা দরকার সেটা কিন্তু এটাতে আছে। আর আমি এটাও নিয়ে নিচ্ছি বিকজ আই এম লাভিং দিস ওয়ান। খুব ভালো লেগেছে আমার এটা, এত ইজিলি এটা ব্লেন্ড হয়ে যাবে আমি এক্সপেকটেশনও রাখিনি। আর তোমরা যখন বাইরে ফাউন্ডেশন বিবি ক্রিম ছাড়া নর্মালি
সানস্ক্রিনের উপর এটাকে অ্যাপ্লাই করে যাবে, ওই যে ক্লিন লুকটা সেইটাই দারুণ লাগবে। আমি জানি না আমি তোমাদেরকে বোঝাতে পারছি কিনা, বাট ইট গিভস মি দ্যাট ফ্ল্যাশি এফেক্ট। দারুণ লাগছে, দারুণ একটা প্রোডাক্ট, আর প্রচণ্ড কম লাগলো। তোমরা দেখলে জাস্ট ওয়ান সোয়াইপে এই জিনিসটা হলো। এই প্রোডাক্টটা আমি রেকমেন্ড করছি কিনা, ডেফিনেটলি ইয়েস, প্রত্যেকে ট্রাই করো, বিকজ ব্লাশ ইজ সামথিং যেটা ডিফারেন্স কি আনছে। হঠাৎ করে না স্কিনটাকে গ্লোই করে দেয়, হঠাৎ করে স্কিনটাকে অনেক বেশি হেলদি বানিয়ে দেয় ব্লাশ। তো যারা ফাউন্ডেশন বিবি ক্রিম কিছু ইউজ করো না, সানস্ক্রিনের উপর শুধু এটা অ্যাপ্লাই করো, বেরিয়ে যাও, অ্যান্ড ইউ উইল লুক ফ্ললেস। দেখো ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো। তো এই প্রোডাক্টটা আমি রেকমেন্ড করবো কিনা, 200% ইয়েস, হাইলি রেকমেন্ডেড। মানে এই প্রোডাক্টটার প্রেমে পড়ে গেছি আমি। সেটটা খুব ভালো। অ্যাকচুয়ালি লিকুইড ব্লাশ এখন খুবই ইন, আর উইন্টার টাইমেও না লিকুইড প্রোডাক্ট বা ক্রিম প্রোডাক্ট আমাদের স্কিনের জন্য খুব ভালো হবে। তো আপকামিং বিয়ে বাড়ি বা আদার্স যে অকেশনসগুলো আসছে, সেখানে যদি নিজের গ্লোই স্কিন ফ্লন্ট করতে চাও, তাহলে গো ফর দিস ওয়ান, মাস্ট হ্যাভ। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আরও একটা নতুন প্রোডাক্টের ডাইরেক্ট ডেমো আর রিভিউ। আমি রিভিউ তো পরে প্রথমে করিয়ে দিয়েছি, ডেমোটা দেখে নাও। এটা হচ্ছে ব্লু হেভেন সিল্ক অ্যান্ড স্টেইন লিপ টিন্ট। কিন্তু লিপ টিন্ট হলেও এটা কি ম্যাজিক করে জাস্ট দেখো। প্যাকেজিং ওই যে বললাম ব্লু হেভেনের নতুন প্যাকেজিংগুলোর মতন, ভেতরে এরকম ব্লু কার্ডবোর্ড, এটা তো তোমরা আগে অলরেডি দুবার দেখে নিচ্ছ। আর এইটারও প্যাকেজিংটা এরকম কিউট পিঙ্ক একটা প্যাকেজিংয়ে আসে, ভীষণ মিষ্টি, ঠিক আছে, দারুণ। এটাও 250 প্রাইস, আমি 188-এ পেয়েছি। আর জাস্ট লিপ টিন্টটা দেখে নাও। দিস ওয়ান ইজ রাসবেরি লাভ। এখন এই ওয়ানটাতে যে কটা আছে, আমি এইটাকেও অ্যাজ আ ব্লাশ অ্যাপ্লাই করছি, একটুখানি নিয়ে হাত দিয়েও করতে পারি, বাট তাড়াতাড়ি করবো বিকজ এটা ক্রিম ছেড়ে দেয়। ওকে, তো তোমরা দেখে নিলে এফার্টলেসলি ব্লেন্ড হয়ে গেছে এটা। অ্যান্ড এর সাথে সাথেই আমার স্কিনটা এই পাশেও ব্যালেন্স হয়ে গেছে, গ্লো করছে। আই জাস্ট লাভ দিস। এইটার পিগমেন্টেশনটা এটার থেকেও বেশি। যদি পার্সোনালি বলো কোনটা আমি অ্যাপ্লাই করবো, আমি যদি একদমই কোনো ক্রিম ট্রিম মুখে কিছুই না অ্যাপ্লাই করে থাকি, তাহলে এটা করবো, কারণ এটা না একটু স্ট্রং, আর এটাকে তাড়াতাড়ি ব্লেন্ড করতে হয়। এটা অনেকক্ষণ লাস্ট করে, এটা কিন্তু থাকে বড়জোর 2 থেকে 3 ঘন্টা, তারপরে এটা ফেড আউট হয়ে যাবে, মাস্কের পর চলে যাবে। আর এইটা 7 থেকে 8 ঘন্টা আরামসে স্কিনে থাকবে, স্কিনকে দারুণ, মানে কি বলবো, ভেতর থেকে গ্লো করছে বা ভেতর থেকে এরকম একটা রেড একটা ব্যাপার এরকম আসে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ঠিক, এখন এই যে ম্যাট ফর্মুলেশনের ওপর তো আমি ইউজ করি না, আমি ডাইরেক্টলি স্কিনে ইউজ করেছি এর আগে। এখন যেটা দেখছি ম্যাট ফর্মুলেশনে এইটা কিছুটা প্যাচি আসছে, যেহেতু ওয়াটার বেসড, বাট এইটা অয়েল বেসড ক্রিম বেসড একটা প্রোডাক্ট। এটা কিন্তু খুব সুন্দর ফর্মুলেশন দিয়েছে, এটা অতটা দেয়নি, সেই হিসাবে এটা দেয়নি। ওকে, তো অলরেডি আমি লিপ বামের ওপর অ্যাপ্লাই করেছিলাম, জাস্ট এরকম একটা স্পঞ্জ নিয়ে নিলাম। আমি জল দিয়ে ভেজাইনি, হ্যাঁ এমনি মুছে নিচ্ছি। জাস্ট লুক এট দিস। আরও একটা জিনিস, এটাতে রেড আছে, অরেঞ্জ আছে, এরকম ডার্ক পিঙ্ক আছে। যদিও এই ডার্ক পিঙ্কটা আমার মতন যারা মিডিয়াম স্কিন টোনের আছে বা যারা ফেয়ার স্কিন টোনের রয়েছে, তাদের ক্ষেত্রে একটু লিপস্টিক লাগবে, অতটা ভালো লাগবে না। যাদের ডাস্কি স্কিন টোন আর ঠোঁট অনেক বেশি পিগমেন্টেড, তাদের জন্য এই কালারটা। অ্যান্ড দিস ইজ সামথিং, জাস্ট লিটারালি দেখো, কিছুই হচ্ছে না, টিনটা আমি মুছে নিয়েছি, হাতেও আসছে না, কিচ্ছু হচ্ছে না। এইটা এখন থাকবে আরামসে 8 থেকে 9 ঘন্টা, এই কালারটা লং লাস্ট করবে। মানে দিস প্রোডাক্টস আর সুপ্রিমলি অ্যামেজিং। আমি জাস্ট তোমাদেরকে ডেমোটা দেখালাম। আর আমার তরফ থেকে এইটার ক্ষেত্রে রেকমেন্ডেশন থাকবে কিনা, ওটা যদি 200% থাকে, এটা তাহলে 2000% থাকবে। ডেফিনেটলি গো ফর দ্য লিপ অ্যান্ড চিক টিন্ট। আমি বলছি না সবাইকে এত কিছু যেতে হবে, যারা যারা চাইছো লিপ অ্যান্ড চিক টিন্ট নেবে তারা এইটা ট্রাই করতে পারো। আর আদারওয়াইজ তোমরা ওই ব্লাশটা, ক্রিম ব্লাশ যেটা আছে, সেটাও ট্রাই করতে পারো। তো ওটা ঠোঁটে আমি দিলাম না, বিকজ ওটা আমার অনেস্টলি বলি লিপসে ভালো লাগেনি। স্কিনে যেমন দারুণ এফার্টলেসলি ব্লেন্ড হয়েছে, ওইটা না লিপসে বেশিক্ষণ লং লাস্ট করে না, বিকজ ক্রিম ফর্মুলেশন ব্লেন্ডেবল, বুঝতেই পারছো। বাট দিস ইজ সামথিং যেটা ঠোঁটে গালে সব জায়গায় লং লাস্ট করবে। সো যদি দুটোর মধ্যে বলো, গো ফর ইট। আর উইন্টার টাইম বা এমনি ডেলি একটা ডুই গ্লোই লুকের জন্য, বুঝতেই পারছো এই পাশটা না অতটা মানে হাইলাইটিং এফেক্ট তোমরা পাচ্ছ না, বাট ইট গিভস মি দ্য ফ্ল্যাশ অফ কালার। বাট এই পাশটা যেহেতু এটা ক্রিম ব্লাশ, এখানে একটা হাইলাইটেড ব্যাপারও এসে গেছে। তো এখন তোমাদের এটা চয়েসের ব্যাপার, কেউ গ্লোই বেস চাইছো বা এরকম কিছু,
এই হচ্ছে ব্যাপার। দিজ আর দ্য প্রোডাক্টস ফ্রম ব্লু হেভেন, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি। তোমরা ডেমোতে দেখলে একদম আমার বাই হার্ট অনেস্ট রিভিউ অ্যাবাউট দিস ব্লু হেভেন নিউলি লঞ্চ প্রোডাক্ট। তো ব্লু হেভেন ইন্ডিয়ান একটা কোম্পানি, অনেকদিন আগে লঞ্চ করেছিল, তখন অত ভালো প্রোডাক্ট আসতো না, মানে আমি 2013-14 কথা বলছি। সেই সময় আমি কলেজে আসি, আর সেই সময় কিছু প্রোডাক্ট ব্লু হেভেনে ছিল। বাট রাইট নাও আফটার 2020 ব্লু হেভেন ইজ ডুইং অ্যামেজিং জব ইন টার্মস অফ দেয়ার প্যাকেজিং অ্যান্ড প্রোডাক্ট। কিছু প্রোডাক্ট এদিক ওদিক আছে, সেটা তোমরা দেখতেই পেলে। তো দিস ইজ দ্য ফার্স্ট এপিসোড অফ মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড ইন মাই চ্যানেল। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদেরও নিয়ার আর ডিয়ার ওয়ান্সদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। আপকামিং ভিডিওসগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিন অবধি প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, লাভ ইউ অল, বাই বাই।